আসসালামু আলাইকুম। আজকে ঘুরতে চলে আসলাম ইন্তি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সুবাং জায়ার মেইন ক্যাম্পাসে। এটা হচ্ছে মেইন রোড। এই রোডের সাথেই হচ্ছে ইউনিভার্সিটিতে প্রবেশ করার জন্য যে মেইন গেট, সেই গেট। এই গেট দিয়ে এখন ভিতরে প্রবেশ করব। সামনে সিকিউরিটি গার্ড আছে, তারা অবশ্য চেক করে ভিতরে প্রবেশ করায়। সো এটা আমরা প্রথম যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লবি, এবং এই যে একেবারে শেষ মাথা পর্যন্ত দেখা যাচ্ছে পুরোটাই হচ্ছে ইউনিভার্সিটি ক্যাম্পাসের অংশ। সো এখন আমরা ভিতরে প্রবেশ করব। এটা হচ্ছে ইউনিভার্সিটির ফেমাস একটা জায়গা, লবি, যেখানে শিক্ষার্থীরা তাদের ফ্রেন্ডদের সাথে আড্ডা দেয়, গল্প করে। সো আমার কাছে এই জায়গাটা অনেক সুন্দর এবং চমৎকার লাগলো, তাই ক্যাপচার করার চেষ্টা করব। একটু একটু করে পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখার চেষ্টা করব। এখন সন্ধ্যার পর, তাই তেমন কোনো শিক্ষার্থী বা মানুষজন দেখা যাচ্ছে না। সো এখানে যেই স্টুডেন্টরা খেলাধুলা করছে, বেশিরভাগ স্টুডেন্টস হচ্ছে চাইনিজ। এখানে দূর থেকে দেখলে মনে হবে যে ছেলেরা খেলছে, আসলে ছেলে না, এখানে ছেলে মেয়ে উভয়ই কিন্তু খেলার অংশগ্রহণ করছে। সো চমৎকার একটা ভিউ, দেখুন কত সুন্দর লাগছে। হ্যাঁ, পুরো ক্যাম্পাসটা অনেক সুন্দর লাগছে। রাতের বেলা, অবশ্য দিনের বেলা আসার সুযোগ হয়নি আমার, তাই রাতের বেলায় আসলাম। ওই যে উপরে ইন্তি লেখা। কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থেকে শিক্ষার্থীদের খেলা উপভোগ করার চেষ্টা করছি, তারপর আবার ভিতরে প্রবেশ করলাম। একটু ভিতরটা ঘুরে দেখা দরকার, আসলে কি আছে ইউনিভার্সিটির ভিতরে। ফ্যাশন, আর্ট অ্যান্ড ডিজাইন ডিপার্টমেন্ট এর স্টুডেন্টসরা এই জায়গাটাকে অনেক চমৎকারভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে। একটু লক্ষ্য করুন, অনেক সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, দেখার মতো। আপনি প্রথম প্রবেশ করলে নিঃসন্দেহে আপনার অনেক ভালো লাগা কাজ করবে। এখানে চেয়ার টেবিলগুলো কত সুন্দর পরিপাটি করে সাজানো। একটু এক্সপ্লোর করার চেষ্টা করছি। ফার্স্ট টাইম যেহেতু আসছি, সেহেতু অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখার এবং পরিদর্শন করার চেষ্টা করব। সাথে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন অনেক সুন্দর, অনেক চমৎকার। কারণ ইন্তি ইউনিভার্সিটির স্টুডেন্ট ছাড়া যে কেউ ইচ্ছা করলেই কিন্তু এখানে প্রবেশ করতে পারবে না। হ্যাঁ, ইন্তি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের রুচিশীল, সুন্দর মন মানসিকতা এবং সুচারুপূর্ণ কিছু এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। ওই মাথা থেকে হেঁটে আসছি, আর এই জায়গাটা হচ্ছে আর্ট ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য। দেখুন কত সুন্দরভাবে, চমৎকারভাবে তারা আর্ট করেছে। সো অনেকটা হাস্যকর, মানে আমাদের দেশে যে ছোট ছোট বাচ্চারা যেভাবে মানুষের ছবি আঁকে, আর্ট করে, অনেকটা এইরকমই আর্ট করা হয়েছে এখানে। পরিবেশ সুন্দর থাকলে, সুন্দর হলে অনেক কিছুই কিন্তু ভালোভাবে উপস্থাপন করা যায়। সো এখানে ভালো না লাগার কোনো কারণ নেই, আসলে পরিবেশের কারণে সব কিছু ভালো লাগছে। বিশেষ করে মালয়েশিয়াতে একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে পরিষ্কার। আপনি প্রতিটা জায়গা দেখুন, লক্ষ্য করুন, এত সুন্দর, এত পরিষ্কারভাবে সাজিয়ে রেখেছে, যে কোনো কারোই এখানে মন অবশ্যই আকৃষ্ট করবে। এখন আমরা বিল্ডিংয়ের ভিতর থেকে বের হয়ে একটু সামনের দিকে আগাবো, যেখানে মাঠ। একটু আগে দেখলাম যে শিক্ষার্থীরা খেলাধুলা করছে, আমরা ঠিক ওই দিকেই যাব, কারণ ওইখানে একটি চমৎকার প্লেস আছে দেখার মতো, যেটা আমাকে আকৃষ্ট করেছে, এবং ওইখানে দাঁড়িয়ে কিছু কথা বলার চেষ্টা করব, এই জন্য এখানে আসা। সো ওরা খেলছে, অনেক ভালোভাবে খেলাধুলা করছে, প্র্যাকটিস করছে। সো এইটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট জায়গা শিক্ষার্থীদের ছবি তোলার জন্য, কথা বলার জন্য। এই জায়গাটা বেশিরভাগ শিক্ষার্থীরা বেছে নেয় ছবি তোলার জন্য। ওভারঅল এখানে এসে খারাপ লাগার মতো তেমন কিছু আমার মধ্যে কাজ করেনি, ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ। পরিবেশ অনেক ভালো, শিক্ষার্থীরা অনেক গোছানো। সো এখানে অবশ্যই ছবি তুলব, এবং কিছু কথা না বললেই নয়। সো ছবিও তুললাম এবং পাশাপাশি কিছু কথা বলার চেষ্টা করলাম। কথা আর কি বলবো, আসলে সাজিয়ে গুছিয়ে কথা বলাটা অনেক টাফ, বিশেষ করে ক্যামেরার সামনে। সো মোটামুটি ঘোরা শেষ, প্রায় হাফ অ্যান আওয়ারের মতো আমরা সময় স্পেন্ড করলাম এখানে, এবং এখন হচ্ছে আমাদের বের হয়ে যাওয়ার সময়। বের হচ্ছি। প্রথমে ঢোকার সময় আমরা যে রিসেপশন দেখলাম, লবি দেখলাম, ওই জায়গাগুলো বাহির থেকে দেখছি। এখন একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আমরা ঘুরতে ঘুরতে। আমার সাথে এই ইউনিভার্সিটির আরও দুই ছোট ভাই আছে, রিয়াজ এবং জুবায়ের। ওরাও অনেক আনন্দ উপভোগ করলো এবং আমাকে সব কিছু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলো। সো দুটো চাইনিজ শিক্ষার্থী দেখা যাচ্ছে এখানে ভিতরে প্রবেশ করছে। আমরা একেবারে গেটের কাছে চলে আসছি, এখন বের হয়ে যাব। এখানকার সিকিউরিটি বলতে গেলে অনেকটাই নিশ্চুপ, কোনো সারা শব্দ নেই, তাদের দেখাই যাচ্ছে না তাদেরকে।
একেবারে মেইন রোডে চলে আসলাম, চমৎকার একটা রোড। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।